সনাতনী প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পর এমনিতেই ঘরে বাইরে প্রবল চাপের মধ্যে রয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ভারতের সঙ্গেও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক অনেকটাই তলানিতে ঠেকেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের জন্য কার্যত কড়া ফতোয়া জারি করল সে দেশের সরকার। জানানো হয়েছে বৈধ নথি ছাড়া যে সমস্ত বিদেশি নাগরিক বাংলাদেশে থাকছেন তাদের আর সে দেশে থাকতে দেওয়া হবে না। তাদের এবার বাংলাদেশে থাকার জন্য প্রয়োজনীয় নথি জোগাড় করতেই হবে, আর যারা সেটা পারবেন না তাদের বাংলাদেশ ছাড়তে হবে। এই কথা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, অবৈধ বিদেশি নাগরিকদের আর বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। আমরা এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছি, তবে বাংলাদেশে ঠিক কতজন অবৈধ নাগরিক রয়েছেন সেই বিষয়ে স্পষ্ট করে কোনো তথ্য জানাতে পারেননি জাহাঙ্গীর আলম চৌধুরী। এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ঠিক কতজন অবৈধভাবে বাংলাদেশে বাস করছেন তার সঠিক তথ্য তার কাছে এই মুহূর্তে নেই, তাই তিনি তা জানাতে পারছেন না। তিনি আরও বলেন, কতজন এমন রয়েছেন সেই পরিসংখ্যানটা আমাদের কাছে নেই, যদি থাকতো তাহলে আমি বলে দিতাম। অনেক দেশেরই আছে, আমি কোনো দেশের নাম উল্লেখ করতে চাইছি না, তবে কোনো দেশের নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। কতদিনের মধ্যে বাংলাদেশে থাকা অবৈধ বিদেশি নাগরিকদের সে দেশে ছাড়তে হবে তা নিয়ে স্পষ্ট করে কোনো সময়সীমা বেঁধে দেননি ইউনূস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আগে কতজন অবৈধ বাংলাদেশি রয়েছে সেই সংখ্যাটা আমাদের হাতে আগে আসুক, এরপর আমরা সিদ্ধান্ত নেব। কি বলছেন জাহাঙ্গীর আলম চৌধুরী, আসুন শোনাই। কোন বিদেশি অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, কোন বিদেশিকে অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। এটা আপনারা ভালোভাবে এই নিউজটা পড়বেন এবং এই যে আমাদের যে বিজ্ঞপ্তিটা এটা খুব ভালোভাবে আপনারা প্রচার করবেন। কতজন আছে বলে আপনাদের এই কতজন আছে স্ট্যাটিস্টিক্সটা আমাদের কাছে এখন নাই, যদি স্ট্যাটিস্টিক্সটা নাই এটা যদি থাকতো তো আমি বলে দিতাম যে এতজন আছে। অনেক দেশেরই আছে, আমি কোন দেশের নাম মেনশন করতে চাচ্ছি না, বাট কোন দেশেরই আমরা এই অবৈধ নাগরিককে বাংলাদেশে থাকতে দিব এটা কোন হঠাৎ না 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 এটা কোন হঠাৎ করে সিদ্ধান্ত, এটা হঠাৎ করে সিদ্ধান্ত না না, আইন শৃঙ্খলার সাথে এটা কোনো জড়িত না। আমরা প্রথমে আগে লিস্টটা পাই, পেয়ে তারপর আবার আমরা কত দিনের মধ্যে করবো এটা আপনাদের সীমান্ত পুরাই অ্যালার্ট। ওরা শুধু সিলেটে নাই, এনাবন এবং অন্যান্য তারা কি করছে এটার কিন্তু প্রতি উত্তর আপনারাই সবচেয়ে বেশি দিতে পারেন। আপনারা সত্যি খবরটা প্রকাশ করে দেন, ওদের যে মিথ্যা যে খবর প্রচার করে ওদের মুখে চুনকালি করে আপনারাই কিন্তু সবচেয়ে বেশি ভালোভাবে পারেন এবং আমি আপনাদেরকে ধন্যবাদ দেই। আপনারা কিন্তু এটা প্রচারও করতেন, আপনারা এই জন্য আপনারা ধন্যবাদ পাওয়ার অভিযোগে আপনারা সত্যি ঘটনাটা প্রচার করতেছেন। এটার প্রচারটা আরো একটু বাড়ায় দিলে সবচেয়ে ভালো হয়। আর আমাদের যে ইংলিশ চ্যানেলে যেসব খবরগুলি হয় সেই সময় যদি একটু আপনারা একটু বেশি বলে দেন তো এটা সুবিধা হয় কি, বিদেশিরা তো অনেক সময় আমাকে বাংলাদেশি কিন্তু সবাই বাংলাটা বুঝে না, তারা বিদেশিরাও বুঝতে পারে। আপনাদের কাছে অনুরোধ, যেহেতু আপনারা ইংলিশ খবরটা বলেন বা ইংলিশে যেমন আপনাদের অনুষ্ঠান করিতে এই মধ্যে আপনারা এদিকে নিজেদের দেশের অর্থনৈতিক হাল বেশ খারাপ। হাসিনার বিদায়ের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলেও এখনো অশান্তি কমার কোনো নাম নেই। সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নেই। সনাতনী প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাসকে কোনো বিচার ছাড়াই জেলে দেবার ঘটনায় ঘরে বাইরে প্রবল সমালোচনা শুরু হয়ে গিয়েছে। সেই বাংলাদেশের এক নেতার মুখে শোনা গেল কার্যত পাগলের প্রলাপ। তাকে বলতে শোনা গিয়েছে, ইন্ডিয়ানরা মনে করছে আমরা বাস ছাড়ে থাকি। এরপরই তাকে বলতে শোনা যায়, বাংলাদেশে 100% স্যানিটাইজেশন আছে, কিন্তু ইন্ডিয়ায় মাত্র 60% স্যানিটাইজেশন হয়েছে। কলকাতা থেকে দিল্লি যাবার পথে দেখা যায় ঝোপে রেললাইনের ধারে টয়লেট করেছে। যে বিএনপি নেতার কথা বলছি তার নাম বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রকাশ্য সভা থেকে এই গরমাগরম বক্তৃতা দিতে শোনা গিয়েছে রিজভীকে। কি বলছেন তিনি, আসুন শোনাই। ওরা মনে করেছে আমরা বোধহয় একেবারে বাস ছাড়ের মধ্যে থাকি। আরে ভাই, আমাদের এই দেশে শতকরা 100% স্যানিটেশন সিস্টেম, অত্যন্ত ডেভেলপ স্যানিটেশন সিস্টেম।
কেউ বাস ঝাড়ে যায় না, কেউ রেল লাইনের ধারে টয়লেট সারে না। আর আপনি কলকাতা থেকে দিল্লি যাবেন, আপনি রেল লাইনের ধারে দেখবেন কি অদ্ভুত ব্যাপার। যে দেশের মাত্র 60% স্যানিটেশন সিস্টেমটা কিছুটা ডেভেলপ, 40% কোনো স্যানিটেশনই নাই, উন্মুক্ত প্রান্তর ছাড়া আপনার কোনো ব্যবস্থা নেই। তো তারা কিসের অহংকার করে? ওরা আসলে ভয়ঙ্কর রকমের সম্প্রদায়। এবং রিজভির আরও বক্তব্য যে বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা করাতে না আসলে নাকি বাংলাদেশের হাসপাতালগুলো বন্ধ হয়ে যাবে। কি বলছেন রুহুল কবির রিজভি, শুনবো। আরে আমরা যদি ভারতে চিকিৎসা করতে না যাই, ওদের হাসপাতাল বন্ধ হয়ে যাবে। আমরা যদি ওখানে কেনাকাটা করতে না যাই, ওদের নিউ মার্কেট বন্ধ হবে, ওদের সুপার মার্কেট বন্ধ হবে, ওদের দোকান পাট কলকাতা এবং আশেপাশে ব্যবসা বাণিজ্য চলবে না। হাসিনার জন্য যারা মায়া কান্না কাঁদে, তারা বাংলাদেশের বন্ধু হতে পারে না, বাংলাদেশের জনগণের বন্ধু হতে পারে না, তারা এই দেশের কোন মঙ্গল কামনা করতে পারে না। সুতরাং আজকে আমরা প্রত্যেকেই ভারতের পণ্য বর্জন করবো না? আজকে আমার মা বোনেরা বাংলাদেশের টাঙ্গাইলের শাড়ি পরবে, খাদির শাড়ি পরবে। আমার মা বোনেরা বাংলাদেশের তৈরি যে তাঁত, সেই তাঁতের শাড়ি পরবে। ভারতের কোনো শাড়ি কিনবে না, ভারতের কোনো জিনিস কিনবে না। যারা অবিরাম ভাবে যারা আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে, আমাদের দেশ দখল করতে চায়, চট্টগ্রামকে ছিনিয়ে নিতে চায়, তারা কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না। এর প্রেক্ষিতে পাল্টা কি মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী, সেটা শোনাই। ওরাই তো বলছে ভারতে বয়কট করো, তা সরকারি ইউনুসের ক্ষমতা থাকলে বলুক না, এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্স গুলো উইথড্র করুক না। ওই কে এক রিজভি আছে, মোল্লা রিজভি, ও তার বউর শাড়ি পোড়াচ্ছে। ওর বউর মনে হয় একটাই শাড়ি আছে। ওর যে হৃদয়ের রিংটা আছে, ওই রিংটা তো কলকাতা থেকে বসিয়ে নিয়ে গেছে। ওই রিংটা বের করে দিক না, আমরা এদের সোজা করে ছাড়বো। ভারত ওই রকম একটা পুটকে আমাদের এখানকার একটা জেলার মতো দেশ, আমরা ওদের উপর নির্ভরশীল নই। আমরা যেটা দেখলাম যে ধর্মতলা তো একটা ব্যাপক সারা দেখা গেল, এবং আজকেও দেখলাম যে একেবারে সনাতনী সমাজ, তারা হিন্দুরা তাকত দেখাচ্ছে, হিন্দু শক্তি দেখাচ্ছে, সংঘ শক্তি দেখাচ্ছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।